এবং আশরাফ মাস্টার, শামসুদ্দিন খান এরা যেখানে উদ্যোগ নিল আমার কাছে গেল। আমি বললাম যে যুবকরা এখানে কাজ করবে, তাই যুবকদের টাকার একটা ব্যবস্থা করবে। তখন ওনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের গ্রামবাসীকে ডাকে আমরা সিদ্ধান্ত নিলাম আমার গ্রামের লোকজন আমাকে আহ্বান করে এই বিদ্যার মাঠের উদ্বোধনী করার জন্য আমাকে ওরা সাব্যস্ত করলেন। আমি হয়তো প্রথম অবস্থায় করে গেছি, আমিও বিদ্যার মাঠ এখানে বাস্তবায়ন হয়ে থাক বা এখানে বিদ্যার মাঠ আমাদের দুই দিনের প্রসার হোক, আমরা যেন এখানে গর্ব করতে পারি। একদিন আমাদের গ্রামকে এত অবহেলিত ছিল, মানুষের কাছে বলছে বাড়ি কোথায়, কেবল সাই পাই, কোনো বারবার সাই পাই তার একটু জানলেন। তো আজকে আমরা এমন আল্লাহর মেহেরবানিতে কথাগুলি মানুষের রহস্যগুলি আল্লাহ করুন করে আমাদের গাঁও এবং উদ্যান মাঠ সব মডেল হিসাবে আমরা আছি বলে আমরা আশা করি। আমাদের গাঁর যে সব ভালো ভালো উড়িষ্যার এবং ভালো ভালো লোকজন যে আশ্বাস আমাদের দিচ্ছে, তাতে আমাদের এমন কোনো বেদ পাওয়া লাগবে না। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এইভাবে মানসিকতা এক করে আমরা যেন আর পিছিয়ে না যেতে পারি, পিছিয়ে যেন আমরা কেন্দ্রে যেন আগেই দেয়, গ্রামের সুনাম হোক, এইগুলো আমরা সবাই কাছে কামনা করি। আজ থেকে আমাদের এখানে উদ্যান মাঠ আমার মুখ থেকে বলে গেলেন কোন দিন থাকবে উদ্বোধন ঘোষণা করেন, এটা আপনারা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মুরব্বী সবচাইতে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আপনাদের পক্ষ থেকে। আর আমার সহপাঠী নাম নিলে আগেও আমার ইঞ্জিনিয়ার সাহেব খেলার কথা বলছে, একসাথে হাঁটুতে খেলতাম, ভুলে গেছে। তো যাই সে কথা বলতে পারছি না। তো ওনার অনেক কথা বলেছে, আমি অসুস্থ মানুষ কথা বলবো না। তো ওনার প্রচেষ্টায়, ওনার আল্লাহ পাকের রহমতে উনি গ্রামকে উত্তর উন্নতির দিকে নিচ্ছে। এবং কোন একটা সময় আমরা ঘোষণা দিয়েছি যে সাইন্সের গ্রামের কি হবে মডেল গ্রাম। সেটা হলো আমাদের যে 4-5 জন বড় বড় মাঠের অফিসার আছে, তাদের নেতৃত্বে, তাদের কর্তৃত্বে, তাদের মেধায়, তাদের চাওয়ায়, তাদের অফিসারদের সঙ্গে পার্টিসিপেট করে গ্রামটাকে মডেল গ্রাম করবে। কারণ হলো আমি এই কথাটা বারবারই বলে থাকি, আশেপাশে অনেক গ্রাম আছে, এই গ্রামে আমরা যদি শিক্ষার হারটা হিসাব করতে যাই সবচেয়ে আমরা বেশি, সব চাইতে বেশি আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বিদায় কথা বলবো না, যেহেতু একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সময় পার হয়ে গেছে। আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একত্রিত হয়েছেন, বহুদিনের প্রত্যাশা, বহুদিনের আকাঙ্ক্ষা। তারপরে এই কথা কেউ বলে নাই, পাশে গোরস্থান আমাদের, এই গোরস্থানে প্রত্যেকটা আসতে হবে, এভরিবডি মাস্ট বি রাইট, প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। এটা যে আজল হামলা ইস্তা ফিরু না চাহতাম ওলা ইস্তার জীবন জাস্ট টাইম নাও বা কমপ্লিট উইল বি টাইম। প্রত্যেকেরই এখানে সঠিক সময়ে একই টাইম মৃত্যুবরণ করতে হবে। কথা শেষ করলাম, ব্যবহার করবেন, সমাজের কথা বলছি। আমার বলার আমি এই দুই বড় ভাইয়ের পক্ষ থেকে ওনারা বলেছে, আমার দুজনই করে মানুষ করছে আমাকে বলে, আমাদের বড় আলেন আমাদের গ্রামে মুরব্বী আলেন, আমাদের দুই ভাই বলেছে আমাদের পক্ষ থেকে আমরা দুজন দিবস ওনাদের পক্ষ থেকে আমি জুতা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন। মা উনি উদ্বোধন করেছেন, আমার জেলা সব আছে, আমি সকলের পক্ষ থেকে আমি আল্লাহু
এবারে আমি সকলের কাছে একটু করে মাঠ চেয়ে নিচ্ছি, কারণ আমাদের যে নির্ধারিত 9টাই ছিল, কিন্তু একটু টাইম বঞ্চিত হয়ে গেছে। কারণে সবাই উপস্থিত হয়ে গেছেন, আমাদের জন্য সবাই প্রস্তুত হয়ে যান। এখনই নামাজ শুরু হবে ইনশাল্লাহ। যারা পিছনে আছেন তারা আমি অনুরোধ করবো আস্তে আস্তে সকলে একটু যদি খেলাধুলি হয়, তারপরে আমরা নামাজ পড়ি এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরো ব্যবস্থা নেব ইনশাল্লাহ।